এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব উদ্ভিদের শ্বসন বিষয়। উদ্ভিদের শ্বসন বিষয় যে বিষয়টি আলোচনা করব সেটি হল কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় জীব কোষস্থ শ্বসন বস্তু জারিত হয়, এটা অক্সিজেনের উপস্থিত হতে পারে কিংবা অনুপস্থিত হতে পারে। শক্তির নির্গমন আংশিক হতে পারে, সম্পূর্ণ হতে পারে, এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি মুক্তি সম্পূর্ণভাবে ঘটতে পারে কিংবা অসম্পূর্ণভাবে ঘটতে পারে। এ হলো কোষীয় শ্বসন। হ্যাঁ, এই কোষীয় শ্বসন আবার বিভিন্ন রকম। আমি মূলত আজকে দুটো বিষয়ের উপর ফোকাস করব। তা কোষীয় শ্বসন অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হল সবাত শ্বসন, সবাত শ্বসন, আর হল অবাত শ্বসন। সবাত শ্বসন সাধারণত এখানে মুক্ত অক্সিজেনের উপস্থিতি খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে। আর অবাত শ্বসন সাধারণত আণবিক অক্সিজেন এর অনুপস্থিতি অক্সিজেনযুক্ত যৌগ বা অক্সিজেনযুক্ত যৌগের উপস্থিতিতে বা অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতে ঘটে। সেখানে অবাত শ্বসন আবার দু রকমের হতে পারে। একটা হলো প্রকৃত অবাত শ্বসন, আর একটা হলো সন্ধান বা ফার্মেন্টেশন। প্রকৃত অবাত শ্বসনটা কি? প্রকৃত অবাত শ্বসন যেটা অক্সিজেনযুক্ত যৌগের বা যৌগিক অক্সিজেনের সাহায্যে করে, আর সন্ধান শুধুমাত্র উৎসেচকের সাহায্যে করে, সম্পূর্ণ অক্সিজেনের অনুপস্থিতি। এই হলো দুরকম ভাগ। প্রথমত আলোচনা করব এই সবাত শ্বসন সম্পর্কে। সবাত শ্বসন কি কি বিষয়ে আলোচনা করব? প্রথমত সবাত শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়া অবায়ুজীবী জীবকোষস্থ, ভুল বললাম, যে শ্বসন প্রক্রিয়া বায়ুজীবী জীবকোষস্থ শ্বসন বস্তু আণবিক বা মুক্ত অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত। শ্বসন বস্তু এখানে প্রধানত গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি আংশিক রাসায়নিক শক্তিরূপে এটিপির মধ্যে আবদ্ধ হয়, বাকি অংশ তাপ শক্তিরূপে নির্গত হয়। তাকে বলা হয় সবাত শ্বসন। এই সবাত শ্বসন এর চারটি পর্যায়। তাহলে ফার্স্ট আমি বললাম সংজ্ঞা কি। এখানে এটা হলো বায়ুজীবী জীব। বায়ুজীবী জীব শ্বসন বস্তু কি? এখানে মূলত গ্লুকোজ, আণবিক অক্সিজেন বা মুক্ত অক্সিজেন, আণবিক অক্সিজেন বা মুক্ত অক্সিজেন, সম্পূর্ণ জারণ ঘটে। তৈরি হয় কি? কার্বন ডাইঅক্সাইড, জল এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তি কিছু অংশ এটিপির মধ্যে কি হিসাবে রাসায়নিক শক্তি হিসাবে মুক্ত হয় এবং বাকি অংশ কি হয়? তাপ শক্তি মুক্ত হয়।
তাকে বলা হয় সবাত শ্বসন। নেক্সট, এখানে বায়ুজীবী জীবকার বিশেষ করে দেখা যায় যে উন্নত উদ্ভিদ প্রাণী, এরা হল বায়ুজীবী। এছাড়া এককোষী প্রাণী অ্যামিবা, উদ্ভিদ ক্লামাইডোমোনাস থেকে শুরু করে বেশিরভাগ উদ্ভিদ প্রাণী হল বায়ুজীবী। নেক্সট, এর পর্যায়ে সবাত শ্বসনের পর্যায় চারটি। কি কি? ফার্স্ট হল 1 নম্বর পর্যায় গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 2 নম্বর পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। তৃতীয় হল ক্রেবস চক্র। চতুর্থ হল প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলিসিস প্রক্রিয়া সাধারণত এক অণু গ্লুকোজ থেকে অক্সিজেন নিরপেক্ষভাবে তৈরি হয় 2 অণু, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে এখানে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হয়, তৈরি হয় অ্যাসিটাইল কোইন, তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, তৈরি হয় NADH+H+। তেমনি গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিডের সঙ্গে তৈরি হয় NADH+H+, তৈরি হয় ATP। আবার ক্রেবস চক্রের মাধ্যমে ধাপে ধাপে জারণ ঘটে। এই ধাপে ধাপে জারণের ফলে বিশেষ করে তৈরি হয় বিভিন্ন রকম জৈব অ্যাসিড, সঙ্গে সঙ্গে NADH+H+, FADH2, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি। নেক্সট, প্রান্তীয় শ্বসন। এই প্রক্রিয়ায় গ্লাইকোলিসিস, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন এবং ক্রেবস চক্রে উৎপন্ন NADH+H+ বা FADH2, এর থেকে ইলেকট্রন প্রোটন মুক্ত হয়, যা বিভিন্ন শ্বসন শৃঙ্খলের যৌগ দ্বারা বাহিত হয় এবং প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক হিসেবে অক্সিজেন ব্যবহৃত হয়, তৈরি হয় জল। সঙ্গে সঙ্গে শক্তি উৎপন্ন হয় ATP আকারে। একটি FADH2 বাংলায় 2 অণু ATP, একটি NADH+H+ জারিত হলে 3 অণু ATP। সাধারণত এই গ্লাইকোলিসিস প্রক্রিয়াটি ঘটে সাইটোপ্লাজম আর অন্যান্যগুলো সবই ঘটে মাইটোকন্ড্রিয়ায়। সংজ্ঞা হলো কটি পর্যায় হলো। এবার এর রাসায়নিক সমীকরণ। সাধারণত সবাত শ্বসন প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক সমীকরণ হল C6H12O6 প্লাস 6O2 N উৎসের চাপ তৈরি হয়। এখানে তৈরি হয় 6CO2 প্লাস 6H2O প্লাস 686 কিলোক্যালোরি শক্তি। এই 600 কিলোক্যালোরি শক্তি কিছু অংশ 38 অণু ATPর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত হয়, বাকিটা অংশ তাপ শক্তি রূপে মুক্ত হয়। আচ্ছা, এবার এই প্রক্রিয়ায় তাহলে উৎপন্ন হয় কি? এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সবার জারণের ফলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলোক্যালোরি শক্তি। তাহলে সংজ্ঞা, কটি পর্যায়, কোথায় ঘটে, রাসায়নিক সমীকরণ এবং উৎপাদিত বস্তুর নাম বলা। এবার দেখে অবাত শ্বসন। নেক্সট,
অবাক স্বর। যে শ্বসন প্রক্রিয়া অবায়বীয় জীব প্রশস্ত শ্বসন বস্তু বা গ্লুকোজ মূলত অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে অক্সাইড যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক নির্গমন ঘটে। এখানে প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক অক্সিজেনযুক্ত যৌগ বা যৌগের অক্সিজেন। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি, যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবে ঘটে শ্বসন বস্তু বা গ্লুকোজ শ্বসন বস্তু কার যৌগিক বা অক্সিজেন যুক্ত যৌগ অক্সিজেন যুক্ত যৌগের সাথে আংশিক জারিত হয়ে আংশিক জারণের ফলে কি তৈরি হয়? অক্সাইড যৌগ। আর আংশিক শক্তির নির্গমন করে এখানে এর দুটো পর্যায়, এক হলো গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস, আর দুই হলো অন্তিম পর্যায়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাধারণত গ্লুকোজ থেকে পাইরুভেটে রূপান্তর হয়। অন্তিম জারণ প্রক্রিয়া বা প্রান্তীয় শ্বসন পথ এখানে খুব সংক্ষিপ্ত। এর রাসায়নিক সমীকরণ মূলত এই গ্লাইকোলাইসিস ঘটে হতে সাইটোপ্লাজম, আর অন্তিম পর্যায়ে সাধারণত দেখা যায় মেসোজোম। এই অবায়বীয় বেশিরভাগের ক্ষেত্রে মেসোজোম থাকে, মেসোজোম নামক কোষীয় অঙ্গ। এটি ইকুইভ্যালেন্ট টু মাইটোকন্ড্রিয়া, কিন্তু না, এরা অত্যন্ত অসংগঠিত। এবার এর রাসায়নিক সমীকরণ C6H12O6 প্লাস C6H12, আমরা বলছি এখানে নাইট্রোজেন যুক্ত যৌগ ব্যবহৃত হয়। নাইট্রোজেন যুক্ত যৌগ সাধারণত ব্যবহৃত হয়। C6H12O6 12NO3 বা নাইট্রেট। এখানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এখানে লাগে, যেমন থায়োব্যাসিলাস নাইট্রিফিকেন্স, মিথেন ব্যাকটেরিয়া এটসেট্রা। তৈরি হয় এর 6CO2 প্লাস 12 নাইট্রাইট প্লাস 6 প্লাস 50 ক্যালসিয়াম বা সামান্য শক্তি তৈরি হয়। এই প্রক্রিয়া। এছাড়া অনেক সময় দেখা যায় এটা পাইরুভিক অ্যাসিড এর ক্ষেত্রে দেখা যায় CH3CO COOH প্লাস সালফিউরিক অ্যাসিড এর তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস হাইড্রোজেন সালফাইড প্লাস জল প্লাস সামান্য শক্তি উৎপাদন। এটা সাধারণত ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেমন থায়োব্যাসিলাস নাইট্রিফিকেন্স, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত মিথেন ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে। আবার দেখে ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে ঘটে। আবার দেখে মনোসিস্টিক নামক প্রোটোজোয়ার ক্ষেত্রে ঘটে। আবার ক্রিম
অ্যাসকেরিসের ক্ষেত্রেও ঘটে। এখানে একটা বিষয় উল্লেখ, আমি বলছি অবায়ুজীবী। বায়ুজীবী যে কারা? যারা বাতাসে মুক্ত অক্সিজেন ছাড়া আদৌ বাঁচতে পারে, যেমন উন্নত উদ্ভিদ প্রাণী, ক্লামাইডোমোনাস, অ্যামিবা। আর অবায়ুজীবী যারা বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তারা অবায়ুজীবী। যেমন ইস্টের ক্ষেত্রে ঘটে, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে। এর মধ্যে দু প্রকার, যেমন সম্পূর্ণ অবায়ুজীবী, যারা বাতাসে মুক্ত অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতে বেঁচে থাকে, মূলত আবার অক্সিজেনের উপস্থিতিতে মারা যায় না, এরা হচ্ছে অসম্পূর্ণ অবায়ুজীবী। যেমন ক্লাস্ট্রিডিয়া, এরা এটা সম্পূর্ণ অবায়ু, আর এটা অসম্পূর্ণ অবায়ু, যারা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে, উপস্থিতিতেও বাঁচতে পারে। অর্থাৎ এরা সবাদ শ্বসনও চালাতে পারে, অবাধ শ্বসনও চালাতে পারে। কিন্তু সম্পূর্ণ অবায়ুজীবী এরা কিন্তু শুধুমাত্র অবাধ শ্বসন করে। এদের মধ্যে ইস্ট, স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া এটসেট্রা। আবার মানুষের পেশি কোষে অতিরিক্ত শক্তির জন্য অনেক সময় অবাধ শ্বসন ঘটে, ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ফলে পেশি ক্লান্ত হয়ে যায়, পেশির ক্লান্তি বলে। আবার দেখা যায় যে এই মাইটোকন্ড্রিয়া, মানুষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এখানে সাধারণত এই মাইটোকন্ড্রিয়া বলছি আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া, এখানেও কিন্তু অবাধ শ্বসন ঘটে। আজকে আমি এই সবাদ অবাধ শ্বসনের সাধারণ আলোচনা পর্যন্তই রাখলাম। পরের দিন আমি সন্ধান প্রক্রিয়ায় শেষ